बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে যুক্ত আছি। আমি মোহাম্মদ আব্দুস সালেক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা অর্থনীতি দ্বিতীয় পত্রের কৃষি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। কৃষিকে আমরা ইংরেজিতে এগ্রিকালচার বলে থাকি। তা আমরা জানি যে বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। বাংলাদেশের শতকরা ৭৫ থেকে ৮০% লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। কাজে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। আমাদের বাংলাদেশের জনগণের প্রাচীন এবং প্রধান পেশা হচ্ছে কৃষি। আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হচ্ছে কৃষি। এখন আমরা জানব যে কৃষি বা কৃষিকাজ বলতে আমরা কি বুঝি। আমরা জানি যে মানুষের খাদ্য এবং শিল্পের কাঁচামালের চাহিদা পূরণ করার জন্য উদ্ভিদ ও প্রাণী জগতের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার সুযোগ নিয়ে বিভিন্ন উপকরণ ও উৎপাদন পদ্ধতির সাহায্যে মাটি থেকে উদ্ভিদ এবং মাটির উপরে প্রাণীর সম্পদ সৃষ্টি করাকে কৃষি বা কৃষিকাজ বলে। কাজেই কৃষি হচ্ছে এমন একটি সৃষ্টি সম্বন্ধীয় কাজ যেটা মাটি কর্ষণ থেকে শুরু করে ফসল বপন, বীজ বপন, শস্য উদ্ভিদ পরিচর্যা থেকে শুরু করে উৎপাদিত ফসল বাজারজাত করাকে আমরা কৃষি বা কৃষিকাজ বলে থাকি। তো বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। আমরা এখন আলোচনা করব যে বাংলাদেশের অর্থনীতিতে কৃষি কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আমরা দেখব যে কৃষি বাংলাদেশের খাদ্যে সরবরাহ করে। আমরা যে সমস্ত খাদ্যদ্রব্য গ্রহণ করে জীবিকা নির্বাহ করি সেগুলো সবগুলো আমরা কৃষি থেকে পেয়ে থাকি। আমরা সাধারণত খাদ্য হিসেবে ধান, গম, আলু, তৈলবীজ, শাকসবজি, ফলমূল, দুধ, ডিম, মাংস ইত্যাদি আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। এই সমস্ত উপাদান আমরা সবগুলোই কৃষিখাত থেকে পেয়ে থাকি। তবে মাছ, মাংস, দুধ, ডিম এগুলো হচ্ছে এই সমস্ত খাদ্য যেখান থেকে আমরা সংগ্রহ করি সেগুলোকে কৃষির উপখাত বলা হয়। তো আমরা কৃষির উপখাত সম্পর্কে আমরা পরে আলোচনা করব। তো 1 নম্বর গুরুত্ব হচ্ছে যে কৃষি আমাদের খাদ্যের সরবরাহ করে। 2 নম্বর হচ্ছে কৃষি আমাদের বাসস্থানের উপকরণ সরবরাহ করে থাকে। তো আমরা জানি যে আমাদের দেশের গ্রামের দরিদ্র জনসাধারণ তাদের বাসস্থানের জন্য বিভিন্ন কৃষি উপকরণ কৃষিখাত থেকে পেয়ে থাকে। যেমন বাঁশ, গোলপাতা, শন, কাঠ ইত্যাদি উপকরণ সহ আমরা কৃষিখাত থেকে পেয়ে থাকি। এবং আমরা যে বস্ত্র পরিধান করি সেগুলোর কাঁচামালও আমরা কৃষিখাত থেকে পেয়ে থাকি। আমরা জানি যে বস্ত্রের কাঁচামাল হচ্ছে তুলা, সেই তুলাও আমরা কৃষিখাত থেকে পেয়ে থাকি। কাজেই বস্ত্র কৃষি আমাদের বাসস্থানের উপকরণ সরবরাহ করে। 3 নম্বর হচ্ছে প্রধান পেশা। কৃষি আমাদের জনগণের প্রধান পেশা হচ্ছে কৃষি। আমাদের দেশে শতকরা প্রায় ৭৫ থেকে ৮০% লোক কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। 4 নম্বর হচ্ছে জাতীয় আয়ের প্রধান উৎস। কৃষি হচ্ছে আমাদের জাতীয় আয়ের প্রধান উৎস, কারণ কৃষিখাত থেকে আমরা জাতীয় আয়ের বেশিরভাগই আমরা কৃষিখাত থেকে পেয়ে থাকি। কাজেই কৃষির উন্নতির মাধ্যমেই একমাত্র আমরা অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারি। আর 5 নম্বর হচ্ছে কর্মসংস্থান। কৃষি আমাদের জনসাধারণের
কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা করে থাকে। আমাদের দেশের মোট কর্মসংস্থানের প্রায় 45.30% লোক কৃষিকাজে নিয়োজিত আছে। কাজেই কৃষি আমাদের বেশিরভাগ মানুষের কর্মসংস্থান তৈরিতে সহায়তা করে থাকে। আর 6 নম্বর হচ্ছে বৈদেশিক বাণিজ্য। আমাদের বৈদেশিক বাণিজ্য, আমরা কৃষিজাত পণ্য রপ্তানি করে আমরা বৈদেশিক বাণিজ্য পরিচালনা করে থাকি। আমরা জানি যে তৈরি পোশাকের পরেই দ্বিতীয় স্থানে আছে কৃষিজাত পণ্য, যেগুলো হচ্ছে হিমায়িত খাদ্য, পাট, কাঁচা পাট, পাটজাত দ্রব্য এবং চা, এগুলো রপ্তানি করে আমরা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে আমরা বৈদেশিক বাণিজ্য পরিচালনা করে থাকি। 7 নম্বর হচ্ছে শিল্পের কাঁচামাল। শিল্পের কাঁচামাল, আমরা জানি যে আমাদের দেশে যে সমস্ত শিল্প কারখানা আছে সেগুলোর কাঁচামাল আমরা কৃষিখাত থেকেই পেয়ে থাকি। যেমন তামাক শিল্প মাধ্যমে আমরা যে সিগারেট শিল্প, সেই সিগারেট শিল্পের কাঁচামাল হচ্ছে তামাক। তারপর পাট শিল্পের কাঁচামাল হচ্ছে কাঁচা পাট। তারপরে হচ্ছে সিমেন্ট শিল্পের কাঁচামাল হচ্ছে পাথর, চূড়া পাথর। এইভাবে চা শিল্পের কাঁচামাল হচ্ছে চা। এই সমস্ত শিল্পের কাঁচামাল আমরা কৃষিখাত থেকেই পেয়ে থাকি। 8 নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। আমাদের দেশের জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে চাইলে আমাদেরকে কৃষির উন্নয়ন করতে হবে। কৃষির উন্নয়নের মাধ্যমেই আমরা একমাত্র কৃষির উন্নতির মাধ্যমে আমরা জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি। 9 নম্বর হচ্ছে আঞ্চলিক শিল্পায়ন। আমরা জানি যে আমাদের বাংলাদেশে বিভিন্ন এলাকা বিভিন্ন ধরনের ফসলের জন্য বিখ্যাত। যেমন উত্তরাঞ্চলে আখ শিল্পের উপর নির্ভর করে আমাদের চিনি শিল্প গড়ে উঠেছে। রাজশাহীর রেশম শিল্প জন্য বিখ্যাত। তারপরে হচ্ছে এইভাবে যে সমস্ত এলাকা যে কাঁচামালের উপর নির্ভর করে গড়ে উঠেছে, সেখানে সেই ধরনের শিল্প গড়ে তুললে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। এইভাবে আমরা আঞ্চলিক শিল্পায়ন করতে পারবো সারা দেশে। 10 নম্বর হচ্ছে সরকারি রাজস্ব। আমরা জানি যে আমাদের কৃষি জমি এবং বিভিন্ন ধরনের কৃষিজাত পণ্যের উপর সরকারের কর বসিয়ে রাজস্ব আয় করতে পারে। 11 নম্বর হচ্ছে ক্ষুদ্র কুটির শিল্পের ভিত্তি। আমরা জানি যে আমাদের দেশে যে সমস্ত ক্ষুদ্র কুটির শিল্পের কাঁচামাল আমরা শিল্প খাত থেকে আমরা পেয়ে থাকি, এবং আমাদের দেশের ক্ষুদ্র কুটির শিল্পের কাঁচামালের উপর নির্ভর করে আমাদের দেশে ক্ষুদ্র কুটির শিল্প গড়ে উঠেছে। এবং এই সমস্ত ক্ষুদ্র কুটির শিল্প আমরা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করে থাকি। 12 নম্বর হচ্ছে জ্বালানির উৎস। আমরা আমাদের দেশে রান্নার কাজে যে সমস্ত জ্বালানি আমরা ব্যবহার করে থাকি সেগুলো সবই আমরা কৃষিখাত থেকে পেয়ে থাকি। যেমন বাঁশ, তারপর কাঠ, ছন, গোলপাতা, এগুলো আমরা আমাদের জ্বালানি হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আর 14 নম্বর হচ্ছে সবশেষে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। তো আমরা জানি যে যেহেতু কৃষি আমাদের দেশের জাতীয় আয়ের প্রধান উৎস, এবং এই জন্য আমাদের একমাত্র কৃষির উন্নয়নের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন করতে পারব। কৃষির উন্নয়ন ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সাধন সম্ভব নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানলাম যে কৃষি বা কৃষিকাজ কী এবং বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব কী, সেগুলো আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো। খোদা হাফেজ।